ভেতরে আওয়াজ শুনছে আর বের করছে। তারপরে একটা মেয়েকে বের করলো, ছোট মেয়েটাকে। তারপরে ওর মাকে বের করলো। ওর মার একদম কপাল ফুলে গেছে, 2 চোখ দিয়ে অনেক জ্বালা করছে, মাটি ঢুকেছিল মাথায় টাথায়, অনেক মাটি, পুরো পুরো ঢাকাই ছিল একদম। সাগরদিঘিতে মর্মান্তিক দুর্ঘটনা, মাটির বাড়ি ভেঙে 3 মাসের শিশুর মৃত্যু, আশঙ্কাজনক 2। মুর্শিদাবাদের সাগরদিঘিতে এক অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে মাটির বাড়ি ভেঙে মৃত্যু হলো মাত্র 3 মাসের এক শিশু সন্তানের। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভেঙে পড়া মাটির বাড়ির নিচে চাপা পড়ে আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ অর্থাৎ 27 আগস্ট সকাল ঠিক 6টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের বোখরা 1 নম্বর অঞ্চলের মোড়লপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা মোফাসুর রহমানের মাটির ঘরটি হঠাৎ করে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সেই সময় ঘর থেকে একই পরিবারের 3 জন সদস্য দেওয়াল ও ছাদের নিচে চাপা পড়ে। ওরা ছিল 2টো মেয়ে, মুখ ধুচ্ছিল সকালে উঠে। ওর বাবা মানে উঠোনেই দাঁড়িয়েছিল। আর ওরা 3 জন উপরে জ্বর হয়েছে, মানে উপরে খাটেই শুয়েছিল। ওরা পুরো ঢাকা গেছিল, পুরো একদম ঢাকা। মাটির নিচে যারা উঠলো 4 জন, উঠে কান পেতে পেতে শুনে, আওয়াজ শুনে বের করছে এক এক করে। ছেলেটাকে বের করলো, ছেলেটার ঘাটটা মুটকে গেল, এইভাবে শুয়ে নিয়ে যাচ্ছে। তারপরে যেতে যেতে ছেলেটার নাক দিয়ে রক্ত বের হলো। ওর মা খুব কান্নাকাটি করছে, ভেতরে ভেতরে আওয়াজ শুনছে আর বের করছে। তারপরে একটা মেয়েকে বের করলো, ছোট মেয়েটাকে। তারপরে ওর মাকে বের করলো। ওর মার একদম কপাল ফুলে গেছে, 2 চোখ দিয়ে অনেক জ্বালা করছে, মাটি ঢুকেছিল মাথায় টাথায়, অনেক মাটি, পুরো পুরো ঢাকাই ছিল একদম, পুরো একদম ঢাকা। হ্যাঁ, আমরা সবাই দাঁড়িয়েছিলাম। আমি তো হসপিটাল নিয়ে গেছি ওর মাকে, বাচ্চাকে, ওর মাকে, সবাইকে হসপিটাল নিয়ে গেলাম। সাগরদিঘি নিয়ে গেছিলাম। সাগরদিঘি থেকে FIR করে দিল। বহরমপুর নিয়ে যেতে নিয়ে রাস্তাতে মারা গেছে। ওর মায়ের বললো সিটি স্ক্যান করতে হবে। মায়েরও অবস্থা খারাপ, ফুলে গেছে একদম, রক্ত মানে রক্ত জমে গেছে। ও মাও খুব সিরিয়াস। আপনার নাম? আমার নাম আয়েশা সিদ্দিকা। বিকট শব্দ শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার কার্য শুরু করেন। ধ্বংসস্তূপের নিচ থেকে 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাগরদিঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় সাগরদিঘি হাসপাতাল থেকে তাদের বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 3 মাসের শিশু আদিল আলামিনের মর্মান্তিক মৃত্যু হয়। গুরুতর আহত আজিয়া বেগম, বয়স 36, ও সুমাইয়া রহমান, বয়স 5। বর্তমানে বহরমপুর মেডিকেল কলেজে বাকি 2 জনের চিকিৎসা চলছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বাচ্চাটা যেতে যেতে মারা গেছে, 4 মাসের বাচ্চা। আপনি কে হচ্ছেন? আমি তার মেয়ের বাবা। আপনার নাম? ফিরোজ আলী মন্ডল, বাড়ি? নাথিবুল।